আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি যে আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই, আমাদের সরকারও দাঁড়ায়। আমি তাই অনুরোধ করব যে আপনারা আসুন। আপনারা এরপরে আজকে তো আপনারা অনেক বড় সমাবেশ করছেন, এরপরে আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, আমরা কথা বলি। সেই কথা বলার মাধ্যমে সমস্যাগুলো আলোচনা করে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার অবশ্যই আমরা চেষ্টা করব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি। আমরা এখানে আমাদের বিজনবাবু আছেন, যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেন আমাদের গভর্নমেন্টে, প্রধানমন্ত্রী সরকারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই আমরা ইতিবাচক সমাধান দেওয়ার প্রত্যেকটিরই আমরা চেষ্টা করব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। কিন্তু আমরা একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,45,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। এখানে আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। যে আমি যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করার। আমি শুনেছি আপনাদের এই যে সমস্যাগুলোর কথা দাদা তুলে ধরেছেন একজন, আমরা এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানি। আমাকে দাদা বলছিলেন যে আপনারা যখন সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তাহলে বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। তো এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না। যদি আপনারা নিশ্চয়ই এখন সামনে এসছেন, আরও সামনে আসেন, সামনে আসে সবসময় একটা জানান দিতে হয়। উপস্থিতি জানান না দিলে তো উপস্থিতি টের পাওয়া যায় না, তাই না? সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের দাবি দাওয়াগুলো আমরা দেখেছি।